চলে এসেছি তাওয়াং ওয়ার মেমোরিয়ালে একদম ঠিক সন্ধেবেলায়। যেহেতু পাহাড়ের সন্ধে তাড়াতাড়ি হয়, তাই সন্ধে থেকে রাত হতে খুব বেশি সময় লাগলো না। নমস্কার দর্শক বন্ধুরা, আমি পিয়াদি চলে এসেছি পিউপি ব্লগ চ্যানেল থেকে। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটি শুরু করতে চলেছি। এই ওয়ার মেমোরিয়ালটি 1962 সালের ভারত চীন যুদ্ধের শহীদ বীর ভারতীয় যোদ্ধাদের স্মৃতির উদ্দেশ্যে তৈরি করা হয়। যতজন যোদ্ধা শহীদ হয়েছিলেন তাদের নাম, ব্যাটালিয়নের নাম, সেই যুদ্ধের সমস্ত কিছু লেখা রয়েছে এখানে। এছাড়াও এখানে রয়েছে আমাদের ইন্ডিয়ান আর্মিদের ট্যাঙ্ক, মেশিন গান, এই সব কিছুর প্রতিকৃতি, যা সেই সময় যুদ্ধে ব্যবহৃত হয়েছিল। প্রত্যেক ট্যুরিস্টদের কাছে অনুরোধ করব, এই জায়গাটি অবশ্যই দেখবেন, খুব ভালো লাগবে। ইন্ডিয়ান আর্মিদের বীরত্বের স্মৃতি জড়িয়ে আছে এখানে। সত্যি ওনারা দেশ রক্ষার্থে নিজের প্রাণ পর্যন্ত দিতে একটি বারও ভাবেন না। ভগবানকে আমি চোখে দেখিনি, ওনাদের বীরত্বের জন্যই ওনারা আমার কাছে ভগবানের চেয়ে কোনো অংশে কম না। ভেতরে যাব, এখনও অনেক কিছু নিজের চোখে দেখার বাকি আছে, জানার বাকি আছে। তার আগে দর্শক বন্ধুদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট। দর্শক বন্ধুরা, যদি আমাদের এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে, যদি পেজ থেকে দেখে থাকো তাহলে পেজকে ফলো করে, ভিডিওগুলিকে লাইক, কমেন্ট, শেয়ার করে সঙ্গে থাকার ছোট্ট একটি অনুরোধ রইল। আরও একটি কথা জানিয়ে রেখে, অরুণাচলের কিন্তু এরকম আরও অনেক ব্লগ, ডিটেলস, ইনফরমেশন সহ আমি আপলোড করেছি, তোমরা চাইলেই একটু দেখে নিতে পারো। তাওয়াং মনাস্ট্রি থেকে তাওয়াং ওয়ার মেমোরিয়ালটি মোটামুটি 5 কিলোমিটারের মতো দূরত্ব, আর যেতে সময় লাগে প্রায় 14 মিনিটের মতো। ভারতীয় সেনাবাহিনী দ্বারা পরিচালিত 40 ফুট উঁচু এই মেমোরিয়াল বুদ্ধ শিল্প সংস্কৃতির শান্তি স্তূপ। অরুণাচল প্রদেশের তাওয়াংয়ে অবস্থিত এই মেমোরিয়ালটি চীন ভারত যুদ্ধের যুদ্ধবিদদের জন্য উৎসর্গ করা হয়েছে। 1977 সালে দলাই লামা এই মেমোরিয়ালটি পরিদর্শনে আসেন। দর্শক বন্ধুরা, এখানে আসলেই দেখতে পাবে 1962 সালে ভারত চীন যুদ্ধের যে সমস্ত সেনারা নিজেদের প্রাণ উৎসর্গ করেছিলেন ওনাদের নাম লেখা রয়েছে এখানে। আমি প্রথমেই বলেছিলাম দুটি ঘর রয়েছে। একটি ঘরে যেমন ঢুকে পড়েছি, অনেক কিছু দেখছি, জানছি, ঠিক সেরকমই আরও একটি ঘর রয়েছে, জাদুঘর রয়েছে, যেখানে আরও অনেক কিছু দেখার বাকি আছে, জানার বাকি আছে। তাই সকল দর্শক বন্ধুকে বলবো, ধৈর্য ধরে স্কিপ না করে ভিডিওটি দেখলে আশা করি খুব ভালো লাগবে। আর ঠিক এই জন্যই তাওয়াং যুদ্ধের স্মৃতিসৌধ অরুণাচল প্রদেশের অন্যতম পর্যটন আকর্ষণ। যুদ্ধের স্মৃতিসৌধের দুপাশে দুটি ঘর রয়েছে। ঘরের ভেতরে আছে যুদ্ধবিদদের মানচিত্র, ছবি, নিদর্শন ইত্যাদি আরও অনেক কিছু দেখার রয়েছে। এছাড়াও এখানে একটি জাদুঘর রয়েছে, যেখানে যুদ্ধের সময় ব্যবহৃত জিনিসপত্র যেমন হাড়ি, বুলেট, বন্দুক, হেলমেট, মগ ইত্যাদি প্রদর্শন করা হয়েছে। এছাড়াও সংবাদপত্রে কাটিং, মানচিত্র এবং যুদ্ধে উভয় সেনাবাহিনীর অবস্থানের চিত্র পিং পয়েন্টিংয়ের মাধ্যমে কিন্তু দেখানো হয়েছে। সেলা পাসের ঠিক নিচে মনোরম ভূখণ্ডে স্থাপিত এই সৌধটি 1962 সালে ভারত চীন যুদ্ধের শহীদ ভারতীয় সৈন্যদের বীরত্বের স্মৃতিচারণ করে। ভারতের বীর সৈনিক যোগিন্দর সিংয়ের একটি মূর্তি এখানে রয়েছে। আরও একটি গুরুত্বপূর্ণ কথা তোমাদের বলাই হয়নি, এখানকার কর্তব্যরত সেনা অফিসাররা উপস্থিত পর্যটকদের সব কিছু বুঝিয়ে দেন। এখানে প্রতিদিন সকাল সন্ধ্যায় তাওয়াং গুম্ফল নামারা এসে শান্তির জলের ঘট বসান এবং প্রদীপ জ্বালান। মেমোরিয়ালের পাশেই ভারতীয় সেনাবাহিনীর পরিচালিত একটি গিফট শপ রয়েছে। চলো আমরা এখন সেই শপের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা সকলে মিলে
চলে এসেছি সেই গিফট শপে। চলো আমরা যা কিছু দেখলাম তোমাদের সাথেও সেটা ছোট্ট করে একটু শেয়ার করি। ভেতরে কি নেই, চোখ ধাঁধানো জিনিসপত্র চারিপাশে। সত্যি বলছি, এত সুন্দর জিনিস দেখে চোখ মন দুটোই ভরে গেল। তো যাই হোক, এই সুন্দর পরিবেশে সুন্দর জিনিস দেখতে দেখতে তোমাদের একটি কথা তো বলাই হয়নি, চলো সেটাও এবার শেয়ার করি। এই মেমোরিয়াল থেকে তাওয়াং উপত্যকাকে খুব সুন্দরভাবে দেখা যায়। যেহেতু আমরা রাতে এসেছি তাই আমরা এই উপত্যকা সেইভাবে দেখতে পাইনি, তাই সকল দর্শক বন্ধুকেই বলবো এই মেমোরিয়ালে আসলে কিন্তু দিনে একবার এসে ঘুরে এবং রাতে বিশেষ করে যেই কারণে আসতে বলবো সেটা হলো সেনাবাহিনীর লোকজন ভীষণ আন্তরিকভাবে প্রতিদিন সন্ধেবেলা থেকে পর্যটকদের জন্য লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে 1962 সালের যুদ্ধের তথ্যচিত্র তুলে ধরেন, অর্থাৎ দেখান। সেটা অবশ্যই দেখতে হবে এবং সেখানে ভারতীয় জওয়ানদের বীরত্বের কাহিনী খুব সুন্দরভাবে পর্যটকদের কাছে কিন্তু ব্যাখ্যা করা হয়। গিফট শপ থেকে বেরিয়ে গুটি গুটি পায়ে হাঁটা শুরু করলাম লাইট অ্যান্ড সাউন্ড শো দেখব বলে, কারণ আমরা প্রত্যেকেই এই শো দেখার জন্য ভীষণভাবে এক্সাইটেড ছিলাম। লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের আধা ঘন্টা অন্তর 3টি শোয়ের ব্যবস্থা রয়েছে এবং এছাড়াও সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে 120 জনের। কিন্তু দর্শক বেশি না থাকলে শোয়ের সংখ্যা যেমন কমিয়ে দেওয়া হয়, ঠিক সেরকমই দর্শক বেশি হলে শোয়ের সংখ্যা বাড়িয়ে দেওয়া হয়। আমরা যেদিন এসেছিলাম দর্শক সংখ্যা এতটাই বেশি ছিল যে আমাদের কিন্তু টিকিট পেতে পেতে বেশ রাত হয়েছিল। যাই হোক, এই যে দেখতে পাচ্ছ আমি অলরেডি হাঁটতে হাঁটতে অনেকটাই এগিয়ে চলে এসেছি। চলো আরও কিছু ইনফরমেশন তোমাদের দিতে থাকি যেতে যেতে। আধা ঘন্টা শো দেখতে মাথা পিছু টিকিটের দাম 50 টাকা। পুরো লাইট অ্যান্ড সাউন্ড শো তোমাদের দেখাতে না পারলেও এর কিছু কিছু মুহূর্তের ক্লিপ আমি তোমাদের সাথে শেয়ার করব। এই যে দেখতে পাচ্ছ কত বড় লাইন, আমাদের পরেও কিন্তু এরকম আরও 2টো শো হবে। সেই লোকজনও অলরেডি চলে এসেছে, তারাও কিন্তু লাইনের অপেক্ষায় রয়েছে। বলে রাখি, প্রথমে সন্ধ্যাবেলা এসে আমরা এখানে টিকিট কেটে আমাদের টাইমটা মোটামুটি আনুমানিক একটা টাইম শুনে আমরা বেরিয়ে গেছিলাম এবং হোটেলে ফিরে গিয়ে আমরা কিন্তু রাতের খাওয়া দাওয়া সেরে তারপরে এসে আবার লাইন দিয়েছি। অবশেষে অপেক্ষার অবসান ঘটল, এখন ঢুকবো সোজা ভেতরে। दिल के सामने अपनी प्रार्थनाओं में यहाँ जिस चैन व अमन की मुराद रखते हैं, जिस शांति का दिया वो जलाते हैं, उसी के रक्षक हम हैं। तवांग से 92 किलोमीटर दूर ये गगनचुंबी बौद्ध स्तूप, जो कि नेपाल के बोधिनाथ स्तूप से प्रेरित है, जिनयांग की पुरातन लामा प्रथा का भव्य सबूत है। इस स्तूप का 186 फीट का आधार ठीक वैसा ही अडिग है जैसी कि देश के प्रति हमारी निष्ठा। के पंखों सा छूते ही हाथ में अपना धड़क रंग छोड़ जाता है, कभी कुछ अपना लेता है तो कभी शूटिंग का हिस्सा बन इस दिलजोई फजा में। भूकंप से निर्मित इस झील में पुराने खुश्क दरख्त यूं खड़े हैं मानो सावधान की मुद्रा में हम सेना के जवान खड़े हैं। खुद को हिंदुस्तान की इंद्रधनुषी संस्कृति में सराबोर कर देते हैं। तवांग की स्थानीय जनजाति की मोनपा संस्कृति के पारंपरिक नृत्य संगीत से ताल मिलाकर हम भी खूब नाच गाते हैं और थिरकते थिरकते करते हैं उस मान्यता को मजबूत जो कहता है कि हिंदुस्तान अनेकता में एकता, मेलों मिल्लत मोहब्बत और खुलूस वाला देश है। नृत्य गायन और प्रतियोगिताओं के मीठे समर से लदा तवांग नहीं हुआ करता था। खूब भला खुला था तभी, फिर यहाँ की सबूत काबिज हो गई। 1844 में ब्रिटिश यहाँ के हुक्मरान बन बैठे।
ब्रिटिश इलाकों के बाजारीकरण में माहिर थे। तवांग का वो इलाका जो हिमछादित पहाड़ों की ओट और हरियाली पेड़ों की झुरमुट में छिपा बैठा था, उसे वंदे मातरम, वंदे मातरम। শো দেখতে দেখতে আমাদের গায়ে যেমন শিহরণের সৃষ্টি হয়েছিল, ঠিক সেরকমই শো দেখতে দেখতে আমরা সবাই আবেগে আপ্লুত হয়ে পড়ি। ভারতীয় সেনাবাহিনীর ত্যাগ, বেদনা, কষ্টের চিত্র দেখে চোখে জল এসেছে। আবার অপরদিকে ভারতবাসী হিসেবে গর্বে বুক ভরে ওঠে। সত্যি আমাদের ভারতীয় সেনাবাহিনী আমাদের গর্ব, আমাদের অহংকার। স্যালুট আওয়ার ইন্ডিয়ান আর্মি, প্রাউড অফ ইউ। জয় হিন্দ, বন্দে মাতরম। প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সঙ্গে থাকবেন।